গোপালগঞ্জের যে ঘটনাটা ছিল এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। তার ভিতর দিয়েই হয়তো আমি সবার সামনে সামনে চলে আসি। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাইরাল হওয়া আর রাজনীতিবিদ হওয়া এটা একেবারেই আলাদা। যদি ভাইরাল হলে এতগুলো মিডিয়া ফেস করলে যদি রাজনীতিবিদ হওয়া যেত, তাহলে এনসিপি টপ 10 যারা আছে তারা সব থেকে বেশি মিডিয়া কাভারেজ করেছে। হ্যাঁ, তার ভিতর আমাদের এনসিপি টপ 10 যারা আছে মিডিয়াতে কিন্তু সারা বছরই ছিল। এখন কি তারা রাজনীতিবিদ হয়ে গেছে? তারা কি এখন নির্বাচনে গেলে পরে কি তারা 10 জন এমপি হয়ে সংসদে যাবে? আমি এটা আসলে কখনো বিশ্বাস করি না। রাজনীতির একটা ভাষা পরিভাষা আছে, ভাইরাল হওয়ার একটা পরিভাষা আছে। আমি যারা আমাকে ভালোবাসে, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরে আসছি। ফরিদপুর ১ আসন থেকে সরে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে বিএনপি যে প্রার্থী দিয়েছে সে বিএনপি প্রার্থী চরমভাবে দুর্নীতিবাজ। ওখানে আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র দাঁড়াইছে, যার বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার মামলা চলমান। আমি শুধু সেখান থেকে সরে আছি। আমি রাজনীতি করি, আমাকে মারেন। আমি রাজনীতি করতে গিয়ে যেন আমার সমর্থক, আমার ভালোবাসার মানুষ কারো গায়ে বিন্দুমাত্র টোকাটাও না পড়ে। আমি রাজনীতি এভাবে করতে চাই। আমি ভাইরাল হয়েছি তার মানে আমি বিশাল রাজনীতিবিদ হয়ে যাই। এটা ভিন্ন ব্যাপার। একেবারে ভাইরাল হওয়া আর রাজনীতি করা এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দেখবেন এই যে